হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে এমন দুটো ঘটনার কথা বলবো যাতে একাধারে তার দয়ালু মন ও অনড় মনোভাবের পরিচয় পাওয়া যায়। প্রথম ঘটনাটি হয়েছিল বর্ধমানে। রাতে ফাংশন ছিল। দুপুরে বর্ধমানেরই এক বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আয়োজকরা। গৃহকর্তা ও তাঁর স্ত্রীর সঙ্গে গল্প গুজব করে পুরো দুপুরটা কাটিয়ে দেন হেমন্ত মুখার্জি। তাঁকে কাছে পেয়ে ওই দম্পতিও ভীষণ খুশি। রাতে ফাংশন শেষ করে কলকাতায় ফেরার পথে হেমন্ত মুখার্জি জানতে পারলেন যে বাড়িতে তিনি দুপুরে খাওয়া দাওয়া করেছেন সেই বাড়ির ভদ্রলোক হঠাৎ হার্ট অ্যাটাকে কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, গাড়ি ঘোরাও, আমি ওখানে যাব। হেমন্ত মুখার্জিকে দেখে কান্নায় ভেঙে পড়েন ভদ্রমহিলা। তাকে বোন সম্বোধন করে ওই ফাংশন থেকে পাওয়া পারিশ্রমিকের পুরো টাকাটা ভদ্রমহিলার হাতে দিয়ে বলেছিলেন, তুমি কোনো চিন্তা করো না, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমার এই দাদা থাকতে তোমার কোনো ভয় নেই। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ওই ভদ্রমহিলার দাদা বোনের এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। প্রতি বছর কলকাতায় এসে ভাইফোঁটাও দিয়ে যেতেন তিনি। হেমন্ত মুখার্জি মারা যাওয়ার খবর পেয়ে ভদ্রমহিলা ছুটে এসেছিলেন বর্ধমান থেকে। কিংবদন্তি শিল্পী নশ্বর দেহের সামনে আছড়ে পড়েছিলেন। দাদার পা দুটো জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন। দ্বিতীয় ঘটনাটি প্রতিবাদী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। একসময় ভানু বোস ছিলেন শিয়ালদহ অঞ্চলের বড় মস্তান। তিনি প্রতি বছর ক্রিক রোয়ের বিরাট বড় ফাংশন করতেন। সেই ফাংশনে এমন কোনো শিল্পী ছিলেন না যিনি অংশগ্রহণ করতেন না। মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেনও উপস্থিত হতেন। তবে মজার ব্যাপার হলো, কোনো শিল্পীকেই ভানু বোস ন্যায্য পারিশ্রমিকটুকুও দিতেন না। আসলে তাকে কেউ চটাতেই সাহস করতেন না। একবার কালী পুজোর পর ভানু বোসের জলসা হবে। তার ইচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়কে জলসায় আসতে বলবেন। একদিন ফোনও করলেন। হেমন্ত মুখার্জি বললেন, আপনার ফাংশনে নিশ্চয়ই যাব, তবে আমার পারিশ্রমিক হিসেবে এই টাকা লাগবে। ফোনের অন্য প্রান্তে ভানু বোস বললেন, আমি তো কাউকে টাকা দিই না। হেমন্ত মুখার্জি বললেন, টাকা না পেলে আমি গাইব না। ভানু বোস তখন বলেছিলেন, আমি কে জানেন? হেমন্তবাবু সঙ্গে সঙ্গে বললেন, জানার দরকার নেই আপনি কে, পারিশ্রমিক পেলে তবেই যাব। সেই প্রথম উচিত শিক্ষা পেয়েছিলেন ভানু বোস।